মাদক। তো ইসলামের দৃষ্টিতে এবং সামাজিক দৃষ্টিতে মাদকের ভয়াবহতা বিষয়ে আমরা কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নেশা দ্রব্য মদ এবং যাবতীয় মদই হারাম। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই সর্বনাশার মাদকের সবলে জাতি আজ অকালে ধ্বংস হয়ে যাচ্ছে, ভেঙে পড়তেছে অসংখ্য পরিবার, বিঘ্নিত হচ্ছে সামাজিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়ন। সম্মানিত উপস্থিতি, এই মাদকের ভয়াবহতার কারণে সমাজে বৃদ্ধি পাচ্ছে চোরাচালান সহ মাদকতা বিরোধী বিধ্বংসী অসংখ্য অপরাধ। এই মাদকাসক্তির কারণে সমাজে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাস সহ যাবতীয় মানবতা বিধ্বংসী কাজ দিনের পর দিন বেড়েই চলতেছে। এবং সর্বশেষ আজকে সমাজের মানুষ তাদের জান এবং মাল নিয়ে হুমকির মুখে পড়ে গেছে এই মাদকাসক্তের কারণে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাশরাবিল খামরা ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মাদক গ্রহণ করো না, মদ গ্রহণ করো না, কেননা ইহা সকল গুনাহের কাজের মূল। নাউজুবিল্লাহ বলেন। যত গুনাহ আছে, যত অশ্লীলতা আছে, যত পাপাচার আছে, সমস্ত পাপাচারের মূলে হচ্ছে মাদক। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বোঝা যায়? বোঝা না গেলে বলবেন। যত রকমের পাপাচার আছে, অশ্লীলতা আছে, গুনাহ আছে, সমস্ত পাপাচার, সমস্ত গুনাহ, সমস্ত অশ্লীলতার মূলেই হচ্ছে মাদক। এটা আমার কথা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন। প্রত্যেকটা গুনাহ, প্রত্যেকটা অপরাধ, প্রত্যেকটা অশ্লীলতার মূলই হচ্ছে মাদক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইজতানিবুল খামর ফাইন্নাহা উম্মুল খাবাইস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মাদক থেকে দূরে থাকো, মাদক থেকে নিজেকে বাঁচাও, কেননা ফাইন্নাহা উম্মুল খাবাইস। যত রকমের অশ্লীলতা আছে, যত রকমের গুনাহ আছে, সমস্ত গুনাহের মা হচ্ছে মাদক। নাউজুবিল্লাহ বলতে পারলাম না? যত গুনাহ আছে, উম্মুল খাবাইস মানে যত গুনাহ আছে, যত অশ্লীলতা আছে, যত বেহায়াপনা আছে, সমস্তর মূলে হচ্ছে মাদক। এই আলোচ্য হাদিস এর আলোকে আমরা কি বুঝলাম? যে যারা মাদকাসক্ত, মাদক গ্রহণ করে, এইসব মানুষ সমাজের জন্য হুমকি স্বরূপ। তাদের কারণে মানুষের জান এবং মাল হুমকির মুখে আছে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই মাদক গ্রহণ করে, মদের সাথে, মাদকের সাথে যাদের সম্পৃক্ততা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাদক হচ্ছে যত রকমের গুনাহ আছে, যত রকমের অশ্লীলতা আছে,
যত রকমের খারাপি আছে, সমস্ত খারাপি, সমস্ত গুনাহ, সমস্ত অশ্লীলতার মূল হচ্ছে মাদক। অর্থাৎ মাদকের কারণে সমাজে চুরি ডাকাতি হয়, মাদকের কারণে সমাজে অশ্লীলতা বৃদ্ধি পায়, মাদকের কারণে পরিবার ভেঙে যায়, মাদকের কারণে সমাজ ভেঙে যায়, মাদকের কারণে সন্তান এবং মা বাবার মাঝখানে সম্পর্ক ভেঙে যায়, মাদকের কারণে ভাই এবং ভাইয়ের মাঝখানের সম্পর্ক ভেঙে যায়, মাদকের কারণে এক প্রতিবেশীর সাথে আরেক প্রতিবেশীর সম্পর্ক ভেঙে যায়, মাদকের কারণে এমন কোন অপরাধ নাই যে সমাজে সংগঠিত হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই হাদিসের মধ্যে তুলে ধরেছেন। এই মাদক আজ থেকে ১৫০০ বছর আগে নিষিদ্ধ হয়েছে। কয় হাজার বছর? সবাই বলেন। ১৫০০ বছর আগে এই মাদক নিষিদ্ধ হয়েছে। কে নিষিদ্ধ করেছেন? আল্লাহ পাক। ইসলামের প্রথম যুগে এই মাদক, মদ, এটা মানব জীবনের একটা অবিচ্ছিন্ন অংশ ছিল। আপনি ইসলামের প্রথম যুগে দেখবেন, ইতিহাস বলছে, বর্ণনা এসেছে, কেউ একজন আরেকজনের বাসায় গেলে মদ নিয়ে যাইত, খাওয়ার পরে মদ খাইত, কোথাও একটু বসে আছে আড্ডা দিচ্ছে, মদ খেয়ে আড্ডা দিচ্ছে, এমন একটা অবস্থা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদকের ক্ষতি সম্পর্কে, মহাপাপ সম্পর্কে এবং এর অপকারিতা সম্পর্কে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ২১৯ নম্বর আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে, মাদক সম্পর্কে প্রশ্ন করে। আপনি বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনি বলে দেন, এই মাদক হচ্ছে ভয়ঙ্কর সর্বোচ্চ গুনাহ। নাউজুবিল্লাহ। কুল ফীহিমা ইসমুন কাবীর, এটা ভয়াবহ গুনাহ, শক্তিশালী গুনাহ, ভয়াবহ অপরাধ। একজন ব্যক্তি মদ পান করা অবস্থায় নামাজ পড়তেছিলেন, নামাজ। তো এই নামাজ পড়ার সময় তিনি সূরাতুল কাফিরুন তেলাওয়াত করতেছিলেন। সূরা কাফিরুন আমরা পারি না? সূরাতুল কাফিরুন তেলাওয়াত করতেছিলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এর অর্থ হচ্ছে, হে রাসূল, আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। কিন্তু ওই ব্যক্তি মদ খেয়ে, মাদকাসক্ত হয়ে যখন নামাজে দাঁড়াইছেন, তখন কি কথাটা বলতেছিলেন শোনেন। সে বলছিল, আ'বুদু মা তা'বুদুন, আমি ওই রবের, তোমরা যার ইবাদত করো, কাফেররা তোমরা যার ইবাদত করো, আমিও তার ইবাদত করতেছি। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারছেন? নামাজের মধ্যে মাদকাসক্ত হয়ে একজন মানুষ, সাহাবী, নামাজ পড়তেছেন, সে বলতেছে, মা আ'বুদু মা তা'বুদুন, হে কাফেররা তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি। এখন দেখতেছে অবস্থা খুব খারাপ, এর তো ঈমান নষ্ট হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমি যদি বলি
যে মুশরিকরা যার ইবাদত করে আমিও তার ইবাদত করি, নাউজুবিল্লাহ, আমার ঈমান থাকবে? আমার ঈমান থাকবে? তাহলে চিন্তা করেন এই মাদকটা কোথায় নিয়ে গেছে। একজন ঈমানদারকে বেঈমান করতেছে, একজন তাওহীদপন্থী মানুষকে মুশরিক বানাইতেছে। এর ভয়াবহতা সম্পর্কে কেউ না জানলো কে জানেন? আল্লাহ পাক খোলাসা করতেছেন। ইসলামের প্রথম যুগে আল্লাহ পাক খোলাসা করতেছেন, হে আমার বান্দারা, খবরদার তোমরা এই মাদক গ্রহণ করো না, মদের কাছে যাইও না, এটা তোমাদের বেঈমান করবে, ঈমান হারা করবে। আর কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যে হে ঈমানদার বান্দাগণ, তোমরা মাদকাসক্ত হয়ে নামাজের কাছে যাইও না। মাদক গ্রহণ করা অবস্থায় তোমরা নামাজের কাছে যাইও না, কারণ নামাজের কাছে এই মদ্যপ অবস্থায় গেলে কি অবস্থা হয় এটা আপনাদের সামনে তো আমি বললাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রাথমিক যুগে এই মাদকের ভয়াবহতা যখন চলছিল, ঘরে ঘরে যখন মাদক, ব্যক্তি ব্যক্তিতে যখন মাদক এরকম সয়রাব হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে এটাকে একেবারে নিষিদ্ধ ঘোষণা করলেন। সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এরপর আল্লাহ পাক এই ভয়াবহ মাদককে একেবারে স্থায়ীভাবে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই মাদক, জুয়া, এই যে অশ্লীলতা, এটি আমি তোমাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করলাম। কারণ হচ্ছে মিন আমালি শাইতান, শয়তানের যত রকমের হাতিয়ার আছে একজন ইমানদারের ইমানকে নষ্ট করার জন্য, একজন মুসলমানের মুসলমানিত্বকে নষ্ট করার জন্য, একজন ব্যক্তিকে ব্যক্তিত্বহীন করার জন্য, একজন সমাজের মানুষকে সমাজচ্যুত করার জন্য, অর্থাৎ তার সর্বোচ্চ ছিনিয়ে নেওয়ার জন্য যে শয়তানের হাতিয়ার আছে, এর সব থেকে বড় হাতিয়ার হচ্ছে মাদক। এই মাদকের মাধ্যমে শয়তান তোমাদের ইমানের মধ্যে, আমলের মধ্যে বিষ ঢুকে দিচ্ছে। সুতরাং ফাজতানিবু, তোমরা এর থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যদি এর থেকে বাঁচো তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদ পানকারী, মাদক গ্রহণকারী, মাদকাসক্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদহিনু খামরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মাদক গ্রহণ করে, মাদকাসক্ত যারা, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলি। যারা মাদক গ্রহণ করবে, মদের সাথে যাদের সম্পৃক্ততা, মাদকের সাথে যাদের সম্পৃক্ততা, আমার কথা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, তারা হাজি হোক, গাজী হোক, ধনী হোক, আর যতই হোক, সমাজে যতই প্রভাবশালী মানুষ হোক, লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আরো ভয়াবহ একটা তথ্য দেই আপনাদেরকে, খুব, এটা আরো ভয়াবহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মাদকাসক্ত, মাদকের সাথে যাদের সম্পৃক্ততা, মাদক গ্রহণ করে যারা, 40 দিনের নামাজ তাদের কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন।
কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে হাদিসটি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাদক গ্রহণ করে, মাদকের সাথে যার সম্পৃক্ততা, মাদক ভক্ষণ করে, তার 40 দিনের সমস্ত আমল আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ। কয় দিনের? 40 দিন কবুল হয় না। এই অবস্থায় যদি তিনি মারা যান, ওই অবস্থায় যদি ওই ব্যক্তি মারা যায়, সে জাহান্নামী। আর যদি তওবা করে, ভুল করে আর যদি তওবা করে, তাহলে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন এবং মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রথম ভুল করেছে, তওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। দ্বিতীয়বার ভুল করেছে, তওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। তৃতীয়বার ভুল করেছে, তারপরে যদি তওবা করে, আল্লাহ মাফ করবেন। চতুর্থবার আবার যদি ভুল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে রাদাগাতুল খাবাল পান করাবেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাদাগাতুল খাবাল এটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে যখন জাহান্নামীদেরকে অত্যন্ত কঠিন আগুন দিয়ে যখন জ্বালানো হবে, অত্যন্ত এই প্রখর আগুনের তাপে তাদের দেহ থেকে নির্গত রক্ত পুষ সমানে ঝরবে। এই সমস্ত রক্ত পুষ একসাথ করে ওই মাদকাসক্ত ব্যক্তি, মদ্যপ যিনি ছিলেন, মদ পান করেছেন, মাদকের সাথে যার সম্পৃক্ততা ছিল, এই রক্ত পুষ এই সব কিছু তাকে পান করানো হবে। বলি নাউজুবিল্লাহ। যারা এটা ছাড়বে না, মৃত্যুর পূর্বে যারা তওবা করবে না, এটার উপরে যারা ইস্তেকামাত থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের ময়দানে ফয়সালা আল্লাহ পাক দিয়ে দিবেন, রাদাগাতুল খাবাল তাদেরকে পান করানো হবে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি? আবার খোলাসা করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হচ্ছে জাহান্নামীদের দেহ থেকে নির্গত রক্ত এবং পুষ, যেটা ওই মাদক গ্রহণকারী ব্যক্তিকে পান করানো হবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যারা মাদকের সাথে যারা সম্পৃক্ত, মাদকের সাথে যাদের সমন্বয়, এমন 10 ব্যক্তির উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আমি তো ভয়াবহতা বললাম কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, এবং তাদের জাহান্নামে তাদের খাবারটা কি হবে তাও বললাম। জাহান্নামীদের রক্ত এবং পুষ তাদেরকে পান করানো হবে, এটা হাদিসের কথা। সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাদকের সাথে যাদের সম্পৃক্ততা আছে এমন 10 ব্যক্তির উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাউকে অভিশাপ দেন নাই। তিনি অত্যন্ত দয়াবান নবী ছিলেন। আল্লাহ পাক বলছেন রাহমাতাল লিল আলামিন, সমস্ত বিশ্ববাসীর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রহমত। তায়েফের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রক্তাক্ত করা হয়েছিল, ফেরেশতা এসেছিল, এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা কষ্ট দিয়েছে আপনি খালি আমাদেরকে পারমিশন দেন, আমরা এই 2 পাহাড় চাপা দিয়ে তাদেরকে শেষ করে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না না, তাদেরকে যদি তোমরা ধ্বংস করে দাও, মেরে ফেলো, তাহলে ভবিষ্যতে আল্লাহকে কে আল্লাহ বলে ডাকবে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন পরিস্থিতিতেও উম্মতের জন্য দোয়া করেছেন, উম্মতের প্রতি তিনি দয়াবান হয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। এমন দয়ার নবী, মায়ার নবী হওয়া সত্ত্বেও 10 ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। সহিহ হাদিসের বর্ণনায় শোনেন,
এক নম্বর হচ্ছে যে মদ প্রস্তুত করে, মদ বানায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অভিশাপ করেছেন, নাউজুবিল্লাহ। দুই নম্বরে যে মদের নির্যাস বের করে, মদ প্রক্রিয়া করে, যে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। যে মদ পান করে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। যে মদ পান করায়, যে করে তাকেও অভিশাপ দিয়েছেন। যে মদ পান করায় তাকেও অভিশাপ দিয়েছেন। যে আমদানি করে তাকেও অভিশাপ দিয়েছেন। যার জন্য আমদানি করা হয় তাকেও অভিশাপ দিয়েছেন। যে বিক্রি করে তাকেও অভিশাপ দিয়েছেন। যে কিনে নেয় তাকেও অভিশাপ দিয়েছেন। যে সরবরাহ করে তাকেও অভিশাপ দিয়েছেন। যে লাভ্যাংশ ভোগ করে তাকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। এমন 10 ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। এই অভিশপ্ত ব্যক্তি মহোদয় যদি মৃত্যুর পরে তওবা করে ফিরে না আসে, তাহলে চিরকাল জাহান্নামে জ্বলা ছাড়া তার আর কোনো উপায় থাকবে। আমি আগেই বলেছি, যারা এই মাদকের সাথে জড়িত 40 দিনের সালাত সহ কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না। কয় দিনের? 40 দিনের, আগেই বলেছি। আর এই মাদকের সাথে সম্পৃক্ত ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না, হাদিসের কথা। আর যারা এই মাদক গ্রহণ করে, মাদকের সাথে জড়িত 40 দিন ফরজ নামাজ পড়ুক, তাহাজ্জুদ পড়ুক, আওয়াবিন পড়ুক, ইশরাক পড়ুক, জাওয়ালের নামাজ পড়ুক, সালাতুল তাসবিহ নামাজ পড়ুক, যত নামাজ আছে কোন নামাজেই আল্লাহর দরবারে কবুল হবে। এই অবস্থায় যদি ওই ব্যক্তি মারা যায়, সে জাহান্নামী হবে। হ্যাঁ, তিনি যদি ভুল বুঝতে পেরে মৃত্যুর আগে তওবা করে, আল্লাহ পাক তার তওবা কবুল করবেন এবং তাকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও তিনি তওবাও করলেন না, অনুশোচনাও তাকে পেয়ে বসলো না, তারপরেও সে এরকম মাদক গ্রহণ করে, মাদকের সাথে এই 10 ব্যক্তির সাথে সে জড়িত, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ফয়সালা দিবেন তাকে রাদাগাতুল খাবাল পান করার জন্য। রাদাগাতুল খাবাল তাকে পান করার জন্য আল্লাহ আদেশ দিবেন কিয়ামতের ময়দানে। এই আদেশ হয়ে যাবে। তো সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা হচ্ছে জাহান্নামীদের শরীর থেকে নির্গত রক্ত এবং পুষ। এই রক্ত এবং পুষ মিশ্রিত এই তরল পদার্থ ওই মাদক গ্রহণকারী এই 10 ব্যক্তি, যে 10 ব্যক্তির কথা বললাম, এই 10 ব্যক্তির সাথে সমন্বয় যারা আছে, সম্পৃক্ত যারা আছে, তাদেরকে সেটা পান করানো হবে। নাউজুবিল্লাহ বলি। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ নামের কসম করে বলি, সম্মানিত মুসলিয়ান শোনেন, কিয়ামতের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত সুপারিশ করবেন না, ততক্ষণ পর্যন্ত কারো ক্ষমতা নাই জান্নাতে প্রবেশ করার। ঠিক কি না? যাদের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, কিয়ামতের ময়দানে এই 10 ব্যক্তির দিকে তাকানো তো দূরের কথা, 10 ব্যক্তিকে সুপারিশ করা তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুহকান, যেমন দুনিয়ার মধ্যে আমরা কুকুরকে যেভাবে তাড়ায়া দেই, কুকুরকে যেভাবে তাড়ায়া দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাদেরকে তাড়ায়া দিবেন। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ নিয়ে যারা মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তারা পাবে? কথা বলেন, পাবে? এজন্য আসুন তওবা করি। রাসূল বলেছেন, যারা তওবা করবে, ফিরে আসবে, আল্লাহ তাকে তওবা কবুল করবেন, তাকে মাফ করবেন। সুবহানাল্লাহ বলেন।